এই যে আয়রন পানি থেকে আর দেখায় আপনাদেরকে এই যে কত পরিমাণ আয়রন। আমরা এই ফিল্টারের মাধ্যমে পানি ছাঁকন করি, আর এই ফিল্টারিং করি এই ফিল্টারের মাধ্যমে। আর এই ফিল্টারে আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করি। আর টিউবওয়েলের পানিতে কত পরিমাণ আয়রন থাকে এই দেখেন, ফিল্টারের ভিতরে কত পরিমাণ আয়রন দেখেন। এই যে আয়রন, আর দেখায় আপনাদেরকে এই যে কত পরিমাণ আয়রন। এই যে আয়রন, এই পানি থেকে এই আয়রনগুলো জমেছে। আর পানিতে কি পরিমাণ আয়রন থাকে। আর ঠিক আমাদের ভিতরে দুটি কিডনি আছে, আর সেই কিডনিগুলো আমরা যে পানি খাই এই শাকন পদ্ধতি কাজ করে। আর কিডনিগুলা শাকন পদ্ধতি করে সারা শরীরে পানিগুলো ছড়িয়ে দিই। আমরা যেইভাবে পারি শাকন পদ্ধতি করে তারপর আমরা পানি খাবো। এই আয়রন আমাদের দেহকে প্রচুর পরিমাণে ক্ষতি করে। আর দেখেন আমি হাতে নিয়েছি, আমার হাতটা যদি ধুই তাহলে আমার হাতটা অনেক ক্ষয় করে ফেলবে। যেমন আমরা সিমেন্ট যখন পানি দিয়ে হাতে দিই, যখন আমাদের এরকম একটু ক্ষতি করে, আমাদের এই আয়রনগুলো আমাকে এরকম ক্ষতি করবে, হাতটা একবারে জলসে যাবে এরকম মনে হয়। তো আমরা আয়রনে হাত দিব না। তো দেখেন এটা থেকে ছাঁকন পদ্ধতি হয়ে বড় এই এক পাত্রতে জমা হয়। আর এই পাত্র থেকে জমা হয়ে এখান থেকে আমরা পানি, এই যে এদিক দিয়ে পানি বের হয়, পানি নেই। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের এইটার ভিতরে, ওইটার ভিতরে কত পরিমাণ ময়লা জমেছে দেখেন। এই দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই দেখেন এটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা। আর দেখেন স্যাঁতস্যাঁতে, এই যে স্যাঁতস্যাঁতে এইদিকে কালো কালো লেগে আছে। তো আমরা কিছুদিন পর আমরা সপ্তাহে একবার হলো এই ফিল্টারটি পরিষ্কার করব দেখেন। আর এগুলো যদি আমরা পরিষ্কার না করি আমরা অনেক অসুস্থ হয়ে যাব। এই পানি খাওয়ার জন্য, নিরাপদ পানি খাওয়ার জন্য আমরা এই ব্যবস্থাগুলো করে রাখবো। এই দেখেন ছাঁকন পদ্ধতি হয়ে এই বড় বক্সে জমা হয়। আর এই বক্সটা আমরা প্রথমে পরিষ্কার করব। তার জন্য নিয়েছি আমি গুরু সাবান। জমা করবা এটাতে আমি একটু পরে গুরু সাবান দিব, আগে ভিতরের আয়রনগুলা পরিষ্কার করে নিই। কিন্তু হাত দিবা না, আমার হাত সরো। দেখেন আমি প্রথমেই সরাই দিকে পানিগুলো ফেলে দিচ্ছি। তারপর দেখেন অনেকগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি গুরু সাবান দিয়ে পরিষ্কার করবো। তোমার হাত চলছে যাবে তো, হাতে প্রবলেম হবে।
ফিল্টারটা পরিষ্কার করে ফেললাম। এখন এই যে মেন ফিল্টারটা এই পানির বক্সের উপরে রাখবো। পরিষ্কার করা শেষ। আর এই দাগগুলা সাবান দিয়ে অনেক চেষ্টা করছি তোলার জন্য, উঠে না। এগুলো তেমন প্রবলেম হবে না, হাতে ভরে না। এই যে হাতে ভরে না, এতে কোনো প্রবলেম নেই। ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন।